এই পর্যন্ত তো বুঝলাম যে অ্যাপ্লাই নাও এই বাটনটা হচ্ছে বেস্ট, তাই না? অ্যাপ্লাই নাও এই বাটনটা রাখলে এটা বেস্ট। এখন আমরা যে কোন ফর্মটা ব্যবহার করবো সেটা কি এখনো সিলেক্ট করছে? যে ভাই এটা তো এখন পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, বাট কোন ফর্মে লিড আসবে? আমি দেখেন আমার পেজে অনেক অনেক ফর্ম আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করে একটা নতুন ফর্ম ক্রিয়েট করে দিতে পারেন। ওই যে গত ক্লাসে যে আমরা ফর্মটা ক্রিয়েট করছিলাম, তাই না? ক্রিয়েট ফর্মে ক্লিক করে নতুন একটা ফর্ম আপনি এখানে দিয়ে দিতে পারেন। আবার আগের থেকে যদি ফর্মটা তৈরি করা থাকে, আগের থেকে তৈরি করে থাকাই ভালো। যেমন এই যে ব্যাংক ডিপোজিট, এটা আগের থেকে তৈরি করা ছিল, সিলেক্ট করে দিব। ঠিক আছে? ওই যে আমরা ফর্মের নাম দিয়েছিলাম না, মনে আছে? তো নিচের দিকে যাবেন, আর নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে আমাদের ফর্মের প্রিভিউটা। গত ক্লাস এই ফর্মটা দেখেছিলাম না, বলেন? এই ফর্মটাই তো ছিল। তো এই ফর্মটা সিলেক্ট করে জাস্ট আপনি যেটা করতে পারেন, পাবলিশে ক্লিক করলে, ঠিক আছে? ওই যে একটা ভাইয়ার নাকি কোশ্চেন ছিল, হ্যাঁ কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে না? পাবলিশে ক্লিক করে দিলে কিছুক্ষণ অপেক্ষা করবে ফেসবুক, তারপর হচ্ছে আপনার বিজ্ঞাপনটা রান হয়ে যাবে। যদি আপনার অডিয়েন্স টার্গেটিংটা ভালো হয়, যদি অডিয়েন্স টার্গেটিংটা ভালো হয় তাহলে খুব ভালো লিড করতে থাকবে। বুঝাইতে পারলাম? এখন ভাই লিড গুলা যে মানুষ তাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা দিবে, এগুলা কোথা থেকে পাবো ভাই? এগুলা তো বললেন না। এই কোশ্চেনটা আবার অনেকের আছে না? আছে। তো এই কোশ্চেনটা যদি থাকে তাহলে আহ, আমি জাস্ট হিন্টস দিয়ে দিই। আজকে আমি আর ওইটা ওই ডিটেইলি দেখাবো না, কারণ আজকে ক্লাসের পার্টিসিপেন্ট সংখ্যা কম। হ্যাঁ, ঝড় হচ্ছে। সবার কথা একটু মানে মানবিক হৃদয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? সবার কথা মানবিক দৃষ্টিতে চিন্তা করতে হবে। বুঝাইতে পারলাম? বেশি আগায় গেলে পরবর্তী ক্লাসে ওরা আবার যেটা কি করবে, ওরা বলবে যে ভাই আমরা তো ছিলাম না, আমরা তো ছিলাম না। তো যেই পেজে সিলেক্ট করছেন, ঠিক আছে, যেই পেজেসটা সিলেক্ট করছেন না, এই পেজেসটা, ঠিক আছে, এই পেজেসে গিয়ে যারা লিড গুলো দিবে, আপাতত এতটুকু জেনে রাখেন, পাবলিশিং টুলসে যাওয়ার পরে, পাবলিশিং টুলসে যাওয়ার পরে আহ, আমরা ফর্ম লাইব্রেরিতে চলে যাব। ফর্ম লাইব্রেরিতে যাওয়ার পরে, ঠিক আছে, ট্রাই বিজনেস সুইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেই ফর্ম গুলা দিয়ে মার্কেটিং করলাম, ঠিক আছে, এই যে যেমন দেখা যাচ্ছে, এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন না, ব্যাংক ডিপোজিট ডাউনলোড, ডাউনলোড দেখতে পাচ্ছেন? এই ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়। বুঝতে পারছেন সবাই? তবে এখানে আরো কিছু বিষয় আছে, ডাউনলোড করে এটা ভালো করে ম্যানেজ করা, এটাকে প্রপার ম্যানেজমেন্ট করা, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। বিষয়টা কি সবাই তো বুঝাইতে পারলাম যে এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা জানি। বাট আপাতত তো এতটুকু ক্লিয়ার হলেন, একটা লিড ফর্ম ক্রিয়েট করার পরে আমরা প্রপার ভাবে অডিয়েন্স সেট আপ করতে হবে, প্রপার কন্টেন্ট দিতে হবে, প্রপার একটা ইমেজ দিতে হবে, তারপরে লিড ফর্মটাকে সিলেক্ট করে তারপরে মার্কেটিং করতে হবে। এতটুকু সবাই ক্লিয়ার না? এতটুকু যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন, সবাইকে আমি একটা অফার করছিলাম যে যাদের পাসপোর্ট আছে, ক্লাসে যারা আছেন পাসপোর্ট আছে কার কার সেটা আমাকে একটু বলেন। পাসপোর্ট আছে কার কার সেটা একটু বলেন। হ্যাঁ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ঠিক আছে, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, 11 জন, ঠিক আছে। তবে আমি যেটা বলছিলাম যে আমার কাছে মাঝে মাঝে কিছু কাজ বাজ থাকে যেগুলো আমি নিজে করি না, বাংলাদেশের লোকাল কাজ। তার মানে এই না যে সবাই কাজ কাজ করবেন আর সবাইকে সাথে সাথে কাজ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ,
সুযোগ পাবেন, ঠিক আছে। আমার কাছে থাকে দেখা গেছে একজন ক্লায়েন্টকে যদি ধরে দেই, তো উনি দেখা গেছে রেগুলারই আবার বুস্ট করে, বুঝতে পারছেন? একজন ক্লায়েন্টকে ধরে দিলে রেগুলারই বুস্ট হয়। সো ক্লায়েন্টকে যদি আপনি ধরে রাখতে পারেন, মোটামুটি তার থেকে ভালো একটা টাকা আপনি মাসে নিতে পারবেন। যেমন আমাদের ডলারের রেট তো আপনার 85 টাকা, তাই না? 85 টাকার সাথে আপনি যদি 85 টাকার বিজ্ঞাপন দেন, তার সাথে হয়তো বা 12 থেকে 13 টাকা আপনার কি হয়, 85 আর 12 হচ্ছে আপনার 97 টাকা, 97 টাকা। সো আপনি এই ডলারটাকে কেউ যদি আপনার $10 বুস্ট দেয়, আপনি তার কাছে কি করতে পারবেন, $10 দাম তো আপনার ভ্যাট সহকারে 970 টাকা আসে। হ্যাঁ, আপনি চাইলে এটার সাথে আরো 15 টাকা করে অ্যাড করতে পারবেন, যে না আমাকে আরো 15 টাকা করে বেশি দিতে হবে। তার মানে কি 115 টাকা করে আপনি পার ডলার সেল করতে পারতেছেন। তো এখানে প্রতি ডলারে 15-16 টাকা করে আপনার লাভ থাকতেছে না? পাশাপাশি উপকার হচ্ছে কি, পাশাপাশি উপকার হচ্ছে মার্কেটিং নলেজটা কিন্তু গ্রো হচ্ছে। বুঝাইতে পারলাম? আমার কাছে থাকে রেগুলারই ক্লায়েন্ট আসে, যে কারো পেজ লাইক দরকার, ঠিক আছে, কারো একটা জামা কাপড় আছে ওইটা বুস্ট দেওয়ার দরকার, কারো একটা কোম্পানি পেজ আছে বুস্ট করার দরকার। সো যদি আপনার পাসপোর্ট থাকে, ঠিক আছে, আপনি যদি মোটামুটি টাউনের মধ্যে থাকেন, ব্যাংক ট্যাঙ্ক যদি পাশে থাকে, আপনি 520 টাকা নিয়ে ব্যাংকে চলে যান, ঠিক আছে, এটা আপনার জন্য ভালো হবে। আর যারা কার্ড করবেন, কার্ড করার পরে আমাকে একটু মেসেজ দিবেন, ঠিক আছে, আমাকে একটু মেসেজ দিবেন। আমার একটা আলাদা গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে ফেসবুক মার্কেটার্স বাংলাদেশ, ঠিক আছে। তো ওইখানে আমার একটা কমিউনিটি আছে, যাদের কার্ড আছে শুধুমাত্র তাদেরকে ওইখানে অ্যাড করি আমি। হ্যাঁ, এখন আবার এই অফার পেয়ে, ঠিক আছে, এই অফার পেয়ে আবার এমন করেন না যে ভাই আমিও করতে চাই, 20,000 টাকা দিয়ে দালালকে টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে একটা কার্ড করছেন, পাসপোর্ট করছেন, পাসপোর্ট করে তারপরে আবার কার্ড করছেন। না ভাই, এইটা দরকার নাই। যাদের পাসপোর্ট করা আছে, ঠিক আছে, তারাই কার্ডটা করার জন্য হাইলি ইন্টারেস্টেড হন। আমি কি বুঝাইতে পারলাম? এর পরবর্তীতে কার্ড ছাড়া কিভাবে কাজ করা যায় এটা সময় আসলে আমি বলে দিব। বুঝাইতে পারলাম? এখন আপনি শুধু শুধু 20,000 টাকা খরচ করার দরকার নাই, যেহেতু আপনার পাসপোর্ট লাগবে না। বুঝাইতে পারছি? আমি চাই না আপনাদের ক্লাসের কারো কোনো টাকা মানে শুধু শুধু নষ্ট হোক, ঠিক আছে, কারণ আপনারা এখানে ক্লাস করতেছেন, এটা আমার দায়িত্ব যে কারো 10 মিনিট নষ্ট না হোক, কারো 10 পয়সা নষ্ট না হোক। বিষয়টা বুঝতে পারছেন? এখন যাদের পাসপোর্ট আছে তারা কে কে কার্ড করতে চাচ্ছেন তারা একটু আমাকে বলেন, ঠিক আছে। পাসপোর্ট না থাকলে ভাই তাদের পাসপোর্ট করার দরকার নেই, আমি আবার বলতেছি, পাসপোর্ট ছাড়াও কার্ড করা যায়, এগুলো আমি বলবো। সময় হলো, সময় হোক, ঠিক আছে, সময় আসবে, ঠিক আছে, সময় আসবে। তো কার্ডটা করে আমাকে একটু জানাবেন, ঠিক আছে, কার্ডটা করে একটু আমাকে জানাবেন। সময় নিয়ে করেন, 1 সপ্তাহ পরে করেন, 10 দিন পরে করেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের ক্লাসের বাকি সাথী সংখ্যা কম, ঠিক আছে, পার্টিসিপেন্ট সংখ্যা কম, আমি আজকে বেশি টপিক নিয়ে আগাচ্ছি না। আর খুশির একটা সংবাদ হচ্ছে কি, আর 1টা থেকে 2টা ক্লাস শেষ হলে, হ্যাঁ, 1টা থেকে 2টা ক্লাস শেষ হলে আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস কি এটা বুঝেন তো নাকি? কারণ ফেসবুক মার্কেটিংটা ভালো করে শিখলে আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে কিন্তু ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? মানে মুদি দোকান থাকে না, মুদি দোকান তো অনেক কিছু থাকে। আমাদের কথা হচ্ছে আমাদের দোকানে এখন আমরা চাউল উঠাইতে পারছি, আমরা চাউল বিক্রি করব। বিষয়টা কি ক্লিয়ার? ফেসবুক মার্কেটিং দিয়ে সার্ভিস দেবো, বাকিগুলো পারি না, সার্ভিস দিব না, সমস্যা কি? তো বিগত ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে আবারও রিভিউ করেন। আজকের ক্লাসটা দিব, আজকের ক্লাস সহ রিভিউ করেন, ঠিক আছে। আর আজকে আপাতত কোয়েশ্চেন নিচ্ছি না, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর আমি আজকে হোমওয়ার্কের জন্য কিছু বললাম না, ঠিক আছে, হোমওয়ার্ক কিন্তু আমি দেখবো। তো হোমওয়ার্ক যারা করেন নাই, আমি আবারও বলছি, এই বিষয়গুলো নিয়ে পড়ে কিন্তু আমি রাগান্বিত হতে পারি। সো এ হচ্ছে বিষয়, শুরু থাকতেই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। লিড ফর্ম, ঠিক আছে, 2টা লিড ফর্ম করবেন এখন, শাস্তি হিসেবে 2টা লিড ফর্ম করবেন। 2টা লিড ফর্ম করার পরে, ঠিক আছে, লিড ফর্মটা তৈরি করে প্রত্যেকটা পার্ট আপনি গ্রুপে স্ক্রিনশট দিবেন। ক্লিয়ার?
লিড ফর্মটা ক্রিয়েট করার পর 334 নম্বর ব্যাচে প্রত্যেকটা পার্ট আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন। ক্লাসে যারা জয়েন করবেন নাম ধরে ধরে বলবো যে জাহাঙ্গীর ভাই আপনার লিড ফর্ম কই, ঠিক আছে, আরিফ ভাই আপনার লিড ফর্ম কই, প্রিয়াঙ্কা আপু আপনার লিড ফর্ম কই, ঠিক আছে। তারপর ক্লাসে আরো আছে রাশেদ ভাই আছেন, তারপর হচ্ছে আপনার আব্দুর রহমান, তারপর হচ্ছে মিরাজ, আরিফ যারা আছেন সবার, হ্যাঁ, অরূপ সরকার, সবার নাম বলা পসিবল না, আয়েশাপা, বর্ষাপা, ফারিয়া ইয়াসমিন, ঠিক আছে, মেহেদি হাসান, নাম বলে বলে বলবো আর গ্রুপে গিয়ে হোমওয়ার্ক গুলো দেখবো। এখন আমার কথা দেন তো হোমওয়ার্ক গুলো করবেন কে কে, দেখি আজকে দেখে রাখি। হ্যাঁ, আমি রেসপন্স পাই না এই কারণে আপনাদের বেশি একটা ইয়ে করি না। হ্যাঁ, হোমওয়ার্কটা আমি দেখতে চাই নাই। 2টা লিড ফর্ম করতে হবে, ঠিক আছে। ওকে, সবাই করবেন বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে করতে থাকেন। মঙ্গলবার সেম টাইমে ক্লাসে জয়েন করে ফেলবেন, একদিন সময় পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস আরো কন্টিনিউ করতাম কারণ অ্যাটেন্ডেন্স কম, ঝড় বৃষ্টি হচ্ছে অনেক, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। আর কাজ করতে গিয়ে প্রবলেম হলে দিনের বেলা কল করবেন, ঠিক আছে, রাতে আমাকে কেউ কল করবেন না, রাতে আমি ফ্রি থাকি না। রাতে পারলে মেসেজ করেন, ঠিক আছে, প্রবলেমে পড়লে মেসেজ করবেন, ঠিক আছে, ফেসবুকে মেসেজ করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।